তিলাওয়াত করেছি কুরআন শরীফের শুরু থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে, সৃষ্টি জগৎকে আহ্বান করে বলেন আলিফ লাম মিম, যার অর্থ মানুষ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপর আল্লাহ মুত্তাকি কারা তাদের পরিচয় দিতে চান। এক নম্বর, বদরুল একজন ছেলে 20টা টাকা দিচ্ছেন মাদ্রাসা, আল্লাহ তার সৎকারে কবুল করে মঞ্জুর ফরমান। তো এক নম্বরে আল্লাহ তাদের পরিচয় দেন, তাআরুফ দেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এক নম্বর গুণ, তারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে। যা দেখে না তা মানে, যা কখনো তাদের অন্তরের মধ্যে আসেই নাই, সে বিষয়গুলোকে স্বীকার করে। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা আল্লাহকে দেখছেন? দেখেন নাই। বেহেশত দেখছেন? দেখেন নাই। দুজক দেখছেন? দেখেন নাই। পরকালের কোনো একটা বিষয় মানুষের কাছে উন্মুক্ত নয়, এরপরেও মানে। এরা কারা? মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। 2 নম্বর বিষয় হচ্ছে, 2 নম্বর পরিচায়ক হচ্ছে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে। 3 নম্বরে আল্লাহ বলেন তাদের পরিচয় হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে সমস্ত রিজিক দান করেছেন, যে সমস্ত টাকা পয়সা ধন দৌলত দান করেছেন, সেই সমস্ত টাকা পয়সা ধন দৌলত থেকে তারা আল্লাহর পথে খরচ করে। সামান্য সময়ের ভিতরে একটু আপনাদের সামনে আলোচনা করতে চাই। মুমিনদের 3 নম্বর গুণ হচ্ছে, 3 নম্বর পরিচয়ক হচ্ছে, 3 নম্বর পরিচয় আল্লাহ দিতে যাইয়া বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে সমস্ত রিজিক দান করছেন, যে সমস্ত অর্থকরী দান করছেন, টাকা পয়সা দান করছেন, সেই সমস্ত টাকা পয়সা থেকে আল্লাহর পথের মধ্যে ব্যয় করে তারা খরচ করে। তারা কৃপণতা করে না, কার্পণ্যতা করে না, দুনিয়ার জন্য জমাইয়া রাখে না। তারা একথা জানে, একথা বুঝে, এই দুনিয়াতে আমি এক সময় ছিলাম না, আবার এক সময় থাকবো না। এই দুনিয়াতে যখন ছিলাম না, আবার যখন থাকবো না, অঢাল ধন সম্পত্তির মালিক হইয়া, সারা বিশ্ব জগতের মালিক হইয়া আমি সেই সমস্ত টাকা পয়সা কি করব? সেই সমস্ত টাকা পয়সা মুমিন মুসলমানেরা আল্লাহর পথে খরচ করে যায়, নিজেও খায়, অন্যকেও খাওয়াইতে থাকে। এটা কার গুণ? মুমিনদের গুণ, মুত্তাকিদের গুণ। আপনারা কি মুত্তাকি না? আপনারা আল্লাহকে বিশ্বাস করছেন না? করছেন। আল্লাহকে বিশ্বাস করেছি,
আল্লাহকে দেখি নাই, বেহেশত দুজককে বিশ্বাস করেছি, বেহেশত দুজক দেখি নাই। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের নবী, সেই নবীকেও আপনি আমি দেখতে পারি নাই। সেই নবীকেও না দেখিয়া বিশ্বাস করেছি। অনেক কিছু আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি। একমাত্র আল্লাহর বিশ্বাসের উপর, একমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে সব কিছু বিশ্বাস করি। একমাত্র আল্লাহকে মানার কারণে সব কিছুই আমরা মানতে বাধ্য হয়েছি। এই জন্যই তো আল্লাহ আমাদের পরিচয় দান করেন, মুমিনদের পরিচয় দিছেন, মুত্তাকিদের পরিচয় দিছেন। 4 নম্বর গুণ বলেছেন আল্লাহ যে তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা খরচ করে। ये अमानत चंदे रूजे नकदे मा दर हकीकत मालिक हर्षय खुदा। ये अमानत चंदे रूजे नकदे मा दर हकीकत मालिक हर्षय खुदा। এই দুনিয়ার মানুষ, তুমি কি এই কথা জানো না, বুঝো না? দুনিয়ার যে সমস্ত ধন সম্পত্তির মালিক হয়েছ, যে সমস্ত টাকা পয়সার মালিক হয়েছ, সবগুলো টাকা পয়সা আসলে তোমার নয়। সেই সবগুলো টাকা পয়সা তোমার নয়। সেই সবগুলো সোনা গয়নার মালিক তুমি নও। সেই সবগুলো অর্থকরীর মালিক আসলে তুমি নও। একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। কে মালিক? আল্লাহ। এই জন্যই আল্লাহ আপনাকে দান করেছেন। কে দিছেন? আপনি যদি ধনী হইয়া থাকেন, চিন্তা করেন না কেন একবার, আপনার মতো অনেক লোক 2টা চোখ আছে, 2টা হাত আছে, 2টা পা আছে। আপনার যেমন মগজ আছে তারও তেমন মগজ আছে। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, বেড়ায় না? আপনার যেমন বাকশক্তি রয়েছে তারও তেমন বাকশক্তি রয়েছে। আপনার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তারও তেমনই অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। কিন্তু সেও আপনার কাছে টাকার জন্য হাত পাতে, দুনিয়ার জন্য হাত পাতে। আপনাকে মালিক বানাইছেন কিন্তু তাকে আল্লাহ মালিক বানান নাই। এই জমিনের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুযিজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলে দিন, মালিকাল মুলক, এই রাজত্বের মালিক একমাত্র আল্লাহ। যাকে আল্লাহ চান তাকে ইজ্জত দান করেন, যাকে আল্লাহ চান তাকে বেইজ্জত করেন, যাকে আল্লাহ চান তাকে ধন সম্পত্তি অট্টালিকার মালিক বানাইয়া দেন, যাকে আল্লাহ চান তার হাত থেকে অট্টালিকা ছিনাইয়া নেন, তার হাত থেকে টাকা পয়সা ছিনাইয়া নেন। কেন ছিনাইয়া? আল্লাহ। প্রত্যেকটা জিনিসের উপর আল্লাহ শক্তিশালী। তুমি যদি ধনী ব্যক্তি হইয়া থাকো, তোমার তো শেষ পর্যন্ত ধন সম্পত্তি শেষ হবে কেমন ভাবে জানো? আরে ভাই, তুমি যত বড় বিল্ডিং এর মালিক হও, যত বড় ধন সম্পত্তির মালিক হও, যত বড় বিল্ডিং এর মধ্যে থাকো, তুমি আমেরিকায় থাকো, লন্ডনে থাকো, তুমি মিডল ইস্টে থাকো, বাংলাদেশের মধ্যে থাকো, পাকিস্তানের মধ্যে থাকো, যে জায়গায় তুমি থাকো না কেন, তোমার কিন্তু মৃত্যু আসবেই আসবে। আইনামা ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত বড় বিল্ডিং এর মধ্যে থাকো না কেন, অট্টালিকার মধ্যে থাকো না কেন, তোমাকে মৌতের পেয়ালায় থাকতে হবে। মৌত তোমাকে পাকড়াও করবেই করবে। ফলে তোমার কিছুই নাই। এই জন্য শাইখ বলেন, গুড়া সম্পর্কে বলেন, গুড়া, সেই গুড়াকে মানুষ লালন পালন করে, যুদ্ধের মধ্যে যায় গুড়া, যুদ্ধের মধ্যে যাইয়া
সেই মালিককে বাঁচানোর জন্য, মালিককে বিজয় করানোর জন্য সেই শত্রু বাহিনীর মধ্যখানে প্রবেশ করে। সে জানে তার বুকের মধ্যে তীর ঢুকবে, সে জানে তার বুকের মধ্যে বন্দুকের গুলি ঢুকবে। মালিক সামান্য একটু ঘাস আর পানি খাওয়াইছিল, সামান্য একটু ঘাস আর পানি খাওয়ানোর কারণে সেই গুড়া সেই মালিকের জন্য পাগল হইয়া যায়। তার আত্মা, তার জান, তার রক্ত সবগুলো বিসর্জন দিয়া দেয়, দেয় না? গুড়া বলে, মালিক তেরি রেজা রহে और तू ही रहे ना मैं रहो ना मेरा आरज़ू रहे। গুড়া বলে, মালিক তোমার সন্তুষ্টি যেন থাকে। এ কথাটা কার বলা ছিল? মানুষের জন্য বলা ছিল। মানুষ একথা বলবেন, মালিক তেরি রেজা রহে और तू ही रहे। হে মালিক, হে রাজাদিরাজ, হে বাদশাহ, হে আল্লাহ, তোমার দিন সন্তুষ্টি থাকে, আমি থাকবো না, আমার কোনো আশা আকাঙ্ক্ষাও থাকবে না। আমি যখন থাকবো না, আমার আশা আকাঙ্ক্ষাও থাকবে না। থাকার মতো একমাত্র আছেন আল্লাহ। তাহলে আপনি আমি যাই দুনিয়াতে করব, আল্লাহর জন্য করে যাব। কি করবেন? আপনার আমার করণীয় হচ্ছে, আপনার আমার বডির মধ্যে যা কিছু আছে, আপনার আমার রক্ত মাংস রয়েছে, আপনার আমার ধন সম্পত্তি রয়েছে, সবগুলোকে আল্লাহর জন্য ব্যয় করতে হবে। আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার রক্ত, আমার মাংস, আমার ইবাদত যা কিছু আছে একমাত্র রব্বুল আলামিনের জন্য। এটা হচ্ছে মুত্তাকি যারা মুমিন তাদের আলোচনা আমি করছি মুত্তাকিদের ব্যাপারে। মুত্তাকিরা দুনিয়া চায় না, যারা মুমিন তারা দুনিয়ার জন্য পাগল নয়। দুনিয়ার জন্য পাগল হতে পারে একমাত্র কাফের, যারা নাকি যাদের ধন সম্পদ আল্লাহর নিয়ামত চাইয়া আল্লাহর পথে ব্যয় করে, ব্যয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন দুনিয়াতেও পরকালেও। এই দুনিয়ার মানুষ, আপনি যখন একটা টাকা আল্লাহর ওয়াস্তে দান করবেন, তখন সেই টাকাটা বেকার হবে না। সেই টাকার কারণে, সেই পয়সার কারণে আপনি অনেক বিপদ আপদ থেকে বাঁচতে পারেন। একটা ঘটনা বলবো। সুলাইমান আলাইহিস সালামের যুগে একটা চিল, সুলাইমান তো চিনেন, পশু পক্ষীর কথাও বুঝতেন, জীবজন্তুর কথাও বুঝতেন, কিরামাকুরার কথাও বুঝতেন, মানব দানবের কথাও বুঝতেন, সবার কথা বুঝতেন। একটা চিল এসে সুলাইমান আলাইহিস সালামের দরবারে নালিশ করলো, হে আল্লাহর নবী, আমি ওই গাছের মধ্যে বাসা বাঁধছিলাম, আমার বাসার মধ্যে বাচ্চা হচ্ছিল, আমি বাচ্চা জন্ম দিয়েছিলাম। ওই বাসার নিকটে, ওই গাছের নিকটে মালিক আমার বাচ্চাগুলোকে নিয়ে আসছে, আপনি এর বিচার করুন। আমার বাচ্চাগুলো আনিয়া সে খেয়ে ফেলছে। কার কাছে বিচার? সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার। সুলাইমান আলাইহিস সালাম মালিককে ডাকলেন, হে মালিক, তুমি কি এমন কাম করেছো? জি হ্যাঁ করেছি। তুমি তার বাচ্চাকে এনে কেন তুমি খাইয়া ফেললে? তুমি কখনো আর এই জাতীয় কোনো কাজ করবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, তাকে নিষেধ করলে সে মানবে না। কাজেই সুলাইমান আলাইহিস সালাম দুইজন জিন্নাতকে, শয়তান জিন্নাতকে নির্দিষ্ট করলেন,
আগামী বছর যখন ওই গাছের মধ্যে চিল বাচ্চা ফুটাইবে, বাচ্চা যখন ফুটাইবে, তোমরা দুইও শয়তান গাছের মধ্যে থাকবে। যখন মালিক উঠবে তখন সেই মালিককে দুই টুকরা করে, এক টুকরা পূর্ব দিকে আর এক টুকরা পশ্চিম দিকে ফেলে দিবে। নির্দেশ দিতেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। যখন মালিক উঠতে চায় তখন মালিককে দুই টুকরা করে, এক টুকরা পশ্চিম দিকে আর এক টুকরা পূর্ব দিকে ফেলে দিবে। আগামী বছর আসছে, মালিকের তো আর স্মরণ নাই, সে তো তার স্বাভাবিক গতিতে বাচ্চা নিয়ে আসবে, চলে গেছে। এর আগে আরো একটা কাজ করছে, সেই মালিক আল্লাহর রাহে কিছু সদকা করেছে, কিছু দান খয়রাত করেছে, আল্লাহর পথে কিছু ব্যয় করেছে। সামান্য কিছু ব্যয় করার কারণে এই যে দুইটি শয়তান নির্দিষ্ট করে রাখছিলেন ওই মালিককে দুই খণ্ড করে ছিঁড়ে ফেলার জন্য, সেই সদকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নির্দিষ্ট করে দিয়েছেন। মালিক যখন গাছের মধ্যে উঠে তখন দুইজন ফেরেশতা চলে আসছে। দুইজন ফেরেশতা দুইজন শয়তানকে ধরে ফেলছে, আটকে রাখছে। আর মালিক বিনা দ্বিধায় গাছ থেকে এই পশুর বাচ্চা, এই পাখির বাচ্চা নিয়ে আসছে। মালিকের তো কিছুই হইল না। এই চিল সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসলো। ওগো আল্লাহর নবী, আমি না গত বছর আপনার কাছে বিচার দিলাম যে আমার বাচ্চাগুলো ওই মালিক নিয়ে আসে, আপনি কি বিচার করলেন? এই বছর তো আবার আমার বাচ্চাগুলো নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম সেই শয়তানদেরকে ডাকলেন, জিন্নাতদেরকে ডাকলেন। এই শয়তানেরা, জিন্নাতেরা, কি ব্যবহার হয়েছে, কি অবস্থা হয়েছে, তোমাদেরকে ওই জায়গার মধ্যে নির্দিষ্ট করে রাখলাম যে তোমরা কখনো মালিককে উঠতে দিবে না, যখন উঠতে চাইবে তখন তোমরা দ্বিখণ্ডিত করে ছাড়বে। কি করলে শয়তানেরা? জিন্নাত শয়তানেরা জবাবে বলে, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি জানেন না কি ঘটনা ঘটেছে? আমরা সেই স্থানের মধ্যে ছিলাম, সেই জায়গার মধ্যে ছিলাম যখন ওই মালিক তার বাচ্চাগুলো আনতে যায়, তখন আমরা এই গাছের নিচে ছিলাম, মালিককে ধরার জন্য ব্যবস্থা করেছিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ফাটাইয়া দিতেন। একজন ফেরেশতা আমাকে ধরে, আরেকজন ফেরেশতা অন্য ভাইকে ধরে, দুইজনকে দুই সীমান্তের মধ্যে পৌঁছাইয়া দিতে। কি করব আমরা? ফেরেশতার সাথে কি পারবো? বলে ব্যাপার কি? ব্যাপার হচ্ছে ওই ব্যক্তি নাকি সদকা করেছে, ওই ব্যক্তি নাকি আল্লাহর নামে কিছু দান খয়রাত করেছে। দান খয়রাতের কারণে, সদকা খয়রাতের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ ফেরেশতার দ্বারা হিফাজত করেছেন। ফেরেশতার দ্বারা হিফাজত করার কারণে আমরা জিন্নাত শয়তান হইয়াও তাকে কিছুই করার ক্ষমতা রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধন সম্পদ দান করেছেন শুধুমাত্র জমায়েত করার জন্য নয়, একত্রিত করার জন্য নয়। একত্রিত করবেন, জমায়েত করবেন, তাহলে আপনার জন্য এটা বিপদ হয়ে দাঁড়াবে। জানেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ফালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিগাযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা, যে সমস্ত লোকেরা স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সাকে খঞ্জ বানাইয়া রাখে, ধন ভান্ডার বানাইয়া রাখে, আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ বলেন তাদেরকে তোমরা
কঠোর শাস্তির ঘোষণা দান করো, সুসংবাদ দান করো, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, যেদিন তাদের চেহারাকে, তাদের পৃষ্ঠকে, তাদের পার্শ্বকে আগুন দ্বারা প্রজ্বলিত করে দাগ দেওয়া হবে। জানেন, আপনার চেহারার মধ্যে দাগ দেওয়া হবে যদি সেই সমস্ত টাকা পয়সা খরচ না করেন। কেন? আপনার পার্শ্বের মধ্যে দাগ দেওয়া হবে কেন? আপনার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। হে ধনী ভাইরা, অবশ্যই ধন কিছু না কিছু কারণ রয়েছে, তাকে নাই। আপনার কাছে যখন একজন ভিক্ষুক সওয়াল করে, তখন আপনার কাছে যখন চাই সামনাসামনি ছিল, আপনার কাছে যখন চাই তখন আপনি মুখটা ফিরাইয়া নিছেন। এই কারণে আল্লাহ বলেন তোমার মুখের মধ্যে দাগ দেওয়া হবে। 2 নম্বরে যখন আপনি মুখ ফিরাইয়া নিছেন, তখন সে ওদিকে যাইয়া আবার চায়, হে ধনী ব্যক্তি আমাকে কিছু দান করো, তখন আপনি সেই পার্শ্ব পরিবর্তন করলেন। এই জন্য আপনার পার্শ্বের মধ্যে দাগ দেওয়া হবে। আবার যখন পার্শ্ব পরিবর্তন করলেন, তখন ভিক্ষুক ব্যক্তি আপনাকে ছাড়ে না, আবার চায় আপনার সাথে সাথে যাইতে, আপনি পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিঠের মধ্যে দাগ দিবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। পৃষ্ঠ প্রদর্শন করেছো, চেহারা পরিবর্তন করেছো, পার্শ্ব পরিবর্তন করেছো, হয়েছে কি? আপনার জন্য সুসংবাদ রয়েছে, কঠোর শাস্তি। খাদেই যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন ধন সম্পত্তি দান করতেন, সেই সমস্ত ধন সম্পত্তি থেকে মাদ্রাসার মধ্যে খরচ করবেন। বলতে চাইছিলাম আরো একটা কথা, যারা নাকি দান খয়রাত করেন তাদের জন্য সওয়াবের ঘোষণা রয়েছে 60টা। 1 নম্বর ঘোষণা হচ্ছে, যারা নাকি 1 টাকা খরচ করবে, 1 টাকায় 10 টাকা, 1 টাকায় 70 টাকা, 1 টাকায় 700 টাকা, 1 টাকায় 7,000 টাকা। আমি শেষ করে ফেলছি। 1 টাকায় 10 টাকা। আর যে ব্যক্তি নাকি স্বাভাবিক গরিব মিসকিনকে দান করবে, 1 টাকায় 10 টাকা পাবে। যে ব্যক্তি নাকি নিকটাত্মীয়দেরকে দান করবে, সেই 1 টাকায় 70 টাকা পাবে, একটায় 70টা হবে। যে ব্যক্তি নাকি নিজের ভাইকে, আপন ভাই বেরাদরকে দান করবে, সে 1 টাকায় 700 টাকা পাবে। যে ব্যক্তি নাকি এই সমস্ত মসজিদ মাদ্রাসার মধ্যে তালবাদেরকে দিবে, মাদ্রাসার যারা পড়ে সেই সমস্ত তালবাদের পিছনে যারা খরচ করবে, তালবাদেরকে যারা দিবে, তারা পাবে 1 টাকায় 7,000 টাকা, 7,000 সওয়াব। এই সপক্ষে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আযানের সময় হয়ে গেছে, এখন আযান হবে, নামাজ হবে। নামাজের পরে আপনাদের সামনে আরো বড় বড় উলামায়ে কেরাম ওয়াজ করবেন। আপনারা সবাই আসেন, বসেন। এই সমস্ত জায়গার মধ্যে বসলে আপনার নামটা হয়তো জাহান্নাম থেকে কেটে জান্নাতের মধ্যে চলে আসবে। এটা কি আপনারা চান না? অবশ্যই চান। তাহলে থাকেন, বসেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।